সিলেটের একটি ছোট গ্রাম, চারপাশে সবুজ চা বাগান, ভোরের কুয়াশা, পাখির ডাক। সেই গ্রামেই থাকত এক তরুণ, তার নাম আমান। নামাজি, শান্ত, কম কথা বলে, কিন্তু যার মুখে সবসময় মৃদু হাসি। আমান ছোটবেলা থেকেই আল্লাহ ভীরু ছিল। 5 ওয়াক্ত নামাজ, হারাম থেকে দূরে থাকা, মানুষের উপকার করা, এটাই ছিল তার জীবনের নীতি। একদিন তার পরিবার সিদ্ধান্ত নিল তাকে বিয়ে করাবে, কিন্তু বিষয়টা ছিল একটু ভিন্ন। মেয়েটির নাম মেঘলা। সে ছিল হিন্দু পরিবারের মেয়ে, শহরে পড়াশোনা করা, আধুনিক, প্রাণবন্ত। দুই পরিবারের সম্মতিতে সামাজিকভাবে বিয়ে হয়, তবে মেঘলা তখনও মুসলমান হয়নি। আমান স্পষ্ট করে বলেছিল, আমি কখনো তোমাকে জোর করব না। ইসলাম জোর করে গ্রহণ করার বিষয় নয়। তুমি বুঝে জেনে হৃদয় থেকে গ্রহণ করলে তবেই তার মূল্য আছে। মেঘলা অবাক হয়েছিল। সে ভেবেছিল হয়তো বিয়ের পর তাকে চাপ দেওয়া হবে, কিন্তু প্রথম দিন থেকেই সে দেখল আমান ভিন্ন মানুষ। প্রথম রাতের দৃশ্য। বিয়ের রাত। মেঘলা নার্ভাস, কিন্তু আমান প্রথমেই বলল, তুমি ক্লান্ত, বিশ্রাম নাও, আমি এশার নামাজ পড়ে আসছি। মেঘলা চুপ করে তাকিয়ে রইল। সে দেখল আমান অজু করছে, সিজদায় যাচ্ছে, কাঁদছে। নামাজ শেষে সে 2 হাত তুলে দোয়া করল, হে আল্লাহ, তুমি আমাদের সংসারকে রহমতের ঘর বানাও। তুমি তাকে হিদায়াত দাও, যদি তার জন্য কল্যাণ থাকে। মেঘলার বুক কেঁপে উঠল। সে ভাবল, আমার জন্য কেউ এভাবে কাঁদে। ধীরে ধীরে পরিবর্তন। দিন যেতে লাগল। মেঘলা লক্ষ্য করল আমান কখনো মিথ্যে বলে না, কারো সাথে রূঢ় আচরণ করে না, বাজারে কম টাকা নিলেও বিক্রেতাকে ফেরত দেয়, রাস্তায় ভিক্ষুক দেখলে লুকিয়ে সাহায্য করে। একদিন মেঘলা জিজ্ঞেস করল, তুমি এত নিয়ম মানো কেন? আমান মৃদু হেসে বলল, কারণ আমি বিশ্বাস করি একদিন আমাকে হিসেব দিতে হবে। মেঘলা বলল, তুমি কি ভয়ে নামাজ পড়ো? আমান উত্তর দিল, না, আমি ভালোবাসা থেকে পড়ি। আল্লাহ আমাকে সব দিয়েছেন, আমি তার সাথে কথা বলি নামাজে। এই কথা শুনে মেঘলার মনে অদ্ভুত শান্তি এলো। এক রাতের ঘটনা। একদিন গভীর রাতে মেঘলার ঘুম ভেঙে গেল। সে দেখল আমান বিছানায় নেই। সে উঠে দেখল ড্রয়িং রুমে আমান তাহাজ্জুদ নামাজ পড়ছে। নীরব রাত, চাঁদের আলো জানালা দিয়ে ঢুকছে। আমান সিজদায় কাঁদছে, হে আল্লাহ, তুমি আমার স্ত্রীকে ভালো রেখো, তুমি তার অন্তরের সত্যের আলো দাও। মেঘলার চোখ ভিজে গেল। সে ভাবল, আমি তো ওর ধর্মের না, তবুও সে আমার জন্য কাঁদে। প্রথম প্রশ্ন। পরদিন সকালে মেঘলা বলল, তোমাদের কোরআনে কি আছে? আমান অবাক হলেও শান্তভাবে বলল, তুমি চাইলে আমি পড়ে শোনাতে পারি। সেদিন প্রথমবার মেঘলা শুনল কোরআনের অনুবাদ। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। মেঘলার চোখে জল চলে এলো। সে বলল, এটা তো খুব সুন্দর। আমান বলল, ইসলাম মানে শান্তি, সামাজিকভাবে চাপ, কিন্তু বাইরে পরিস্থিতি সহজ ছিল না। মেঘলার আত্মীয়রা বলতো, তুই বদলে যাচ্ছিস, তোর স্বামী তোকে মুসলমান বানাবে। মেঘলা বিভ্রান্ত হয়ে পড়ল। একদিন রেগে বলল, তুমি কি চাও, আমি মুসলমান হয়ে যাই? আমান দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি চাই তুমি সত্যকে জানো, কিন্তু সিদ্ধান্ত তোমার। ভালোবাসা কখনো জোর করে না। মেঘলা স্তব্ধ হয়ে গেল। এক ঝড়ের রাত। এক রাতে প্রবল ঝড় উঠল। বিদ্যুৎ নেই, চারিদিকে অন্ধকার। মেঘলা ভয় পেয়ে গেল। আমান তার হাত ধরে বলল, ভয় পেও না, আল্লাহ আছেন। সে ধীরে ধীরে সূরা ফাতিহা পড়তে লাগল। ঝড়ের শব্দের মাঝেও সেই তিলাওয়াত যেন অদ্ভুত শান্তি এনে দিল। মেঘলার বুকের ভেতর কিছু নরম হয়ে গেল। সে ফিসফিস করে বলল, আমি যদি একদিন তোমার মতো হতে চাই, তুমি কি শেখাবে? আমানের চোখ ভিজে গেল। সে বলল, আমি শেখাবো না, আমরা একসাথে শিখব। এখানেই শুরু হয় মেঘলার অন্তরের পরিবর্তন। কিন্তু সামনে আসছে বড় পরীক্ষা। পরিবারের বিরোধ, আত্মীয়দের চাপ, সমাজের কটু কথা, আর একটি বড় ঘটনা যা তার জীবন বদলে দেবে চিরদিনের জন্য। পার্ট 2 দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।